দর্শক, বিশ্ব রাজনীতির মঞ্চে এক গুরুত্বপূর্ণ ফোন আলাপের খবর নিয়ে হাজির হয়েছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে শুক্রবার একটি টেলিফোন আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই ফোন আলাপে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে টিকটকের মালিকানা হস্তান্তর এবং দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক। ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই টিকটকের মালিকানা হস্তান্তর নিয়ে আলোচনা চলছিল, যা এখন দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, আমরা টিকটক ও বাণিজ্য নিয়ে আলোচনা করছি, একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। এটি তাদের দ্বিতীয় ফোন আলাপ যেখানে দুই দেশের সম্পর্ক খুব ভালো বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি স্পেনের মাদ্রিদে প্রাথমিক একটি কাঠামোতে একমত হয়েছে দুই দেশ। প্রস্তাব অনুযায়ী মার্কিন বিনিয়োগকারীরা টিকটকের অন্তত ৮০% শেয়ার কিনবে, বাকি ২০% থাকবে চীনা বিনিয়োগকারীদের হাতে। এই নতুন কনসোর্টিয়ামের বোর্ডেও যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং ট্রাম্প প্রশাসনের একজন প্রতিনিধিও এতে অন্তর্ভুক্ত হবেন। বাণিজ্যিক উত্তেজনার প্রশমনে শুল্ক নীতি নিয়েও সমঝোতার চেষ্টা চলছে। বছরের শুরুতে দুই দেশ একে অপরের পণ্যের উপর শুল্ক হার বাড়িয়েছিল, যার প্রভাব পড়েছিল বৈশ্বিক বাণিজ্যে। এই চুক্তিগুলো ভবিষ্যতে ট্রাম্প জিনপিং বৈঠকের পথ তৈরি করবে বলে বিশ্লেষকেরা মনে করছেন। ধারণা করা হচ্ছে, অক্টোবরের শেষ দিকে ট্রাম্প এশিয়া সফরে গেলে দুই নেতার মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক হতে পারে। প্রেসিডেন্ট শি ট্রাম্পকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং ট্রাম্পও জিনপিংকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, চূড়ান্ত চুক্তির শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি। তবে এই ফোন আলাপ স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে যে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। টিকটক এবং বাণিজ্য বিষয়ক এই আলোচনাগুলো বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।